আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? জি ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাজ স্টার্টিং স্ক্রিন শেয়ারিং দেখাচ্ছে। এখন দেখা যায়? না ম্যাম, এখন হ্যাঁ ম্যাম আসছে। রেজাল্ট শিটটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আফসানা আক্তার সুমি, আমেনা আক্তার আর আঞ্জুমান আরা। তারপরে নাসিমা জয়েন করছে। পরীক্ষা দিয়েছিল হ্যালো। কাকলি রানী মন্ডল। আচ্ছা, তোমাদের এখানে আমি গতকাল একটা ভুল করে ফেলছি। গতকাল ভুল বলতে হচ্ছে তোমাদের এই যে সিরিয়ালটাকে আমি রোল নাম্বার মনে করছিলাম, পরে কাকলির সাথে কথা বলে জানা গেল আমি এইভাবে এই যে সাজিয়ে ফেলছি। এক এক মনে হয় রুমা আক্তার, আর 2 সামিয়া আক্তার, 3 শাহনাজ পারভিন, 4 নাসিমা আক্তার। ওয়ালাইকুম আসসালাম। এই যে তোমরা হচ্ছে রেজাল্ট শিটটা দেখো। কাকলি রানী 13 পেয়েছে। তারপরে রোকসানা আক্তার আসো 12, নাসিমা আক্তার 13। নাসিমা আক্তার, তোমার হচ্ছে লেখার মানটা একটু ভালো করতে হবে, যেরকম হচ্ছে তোমার ওই যে শর্ট প্রশ্ন 5 নাম্বারের যেটা, ওইটাকে আরেকটু মানে তোমাদের সবারই একটু ওইটাকে আরেকটু বেশি সুন্দর করে লিখতে হবে। তাছাড়া মোটামুটি সবার ভালো আছে। শামসুন নাহারের ও তো ওইভাবে অ্যাটেন্ড করতে পারে নাই, এজন্য সবগুলো ঠিকভাবে দেয়নি। আর আঞ্জুমান আরা, আর তোমরা সবচেয়ে বড় কথা দুই একজন একটা ভুল করছো। সেটা হচ্ছে যে 2টা কোশ্চেন পাশাপাশি আছে, ASR আর APA, তাই না? অনেকে APA মনে করছে। ASR এর এলাবোরেশন কি হবে? ASR এর ASR আর APR এই আমেরিকান হ্যাঁ বলো, কেউ একজন বলো। সাইকোলজি রিভিউ, আমেরিকান সাইকোলজি রিভিউ। একটা হচ্ছে ASR, যে সেটা হচ্ছে আমেরিকান সাইকোলজি রিভিউ, আর পাশাপাশি আরেকটা আছে APA। APA হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। এই দুইটাকে মিলাই ফেলছো। যখন তোমরা এক্সামটা দিবে এই জিনিসটা মাথায় রাখবে, আমরা যতই বড় হই পাশাপাশি আমাদের এই দুইটা কিন্তু মিলাই ফেলি, তাই না? এরকম অনেকে করছো, দু একজনের এই ভুলগুলো হয়ে গেছে। এই জন্য এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। আর তোমরা কিন্তু ওই যে প্রামাণ্য কোনো সংজ্ঞা দাও নাই, সাহিত্য পর্যালোচনা এক কথায় লিখে দিয়েছো, ওইটাকে একটু সুন্দর করে গোছায় লিখলে ওইটা কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। 5-এর ভিতরে এখানে যে লেখা হয়, এখানে 2-এ 2 কিংবা 3, আর প্রামাণ্য সংজ্ঞাটা একটু সুন্দর করে লিখলে মোটামুটি কিন্তু নাম্বারটা ভালো চলে আসে। তোমাদের আমি হচ্ছে একটা ম্যাথ অ্যাসাইনমেন্ট দিতে চাইছিলাম, মনে আছে? জি ম্যাম। দিব ম্যাথ অ্যাসাইনমেন্ট। ম্যাথ তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলেই, হ্যাঁ মোটামুটি একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। ম্যাথ অ্যাসাইনমেন্ট দাঁড়াও, আমি তোমাদের একটা সাজেশন বই আছে, আর সেই সাজেশন বই থেকে তোমাদের কিছু তোমরা মোটামুটি চেষ্টা করতে থাকো, না পারলে আমি তো আছি, দেখাই দিব। তারপরে তোমরা বাসায় একটু চেষ্টা করো, দুই একটা ম্যাথ করো। এখানে তো আসলে ওইভাবে এত ম্যাথ আসে না, কঠিন কোনো ম্যাথ আসে না।
আর তোমরা তো অনার্সে করছো, মোটামুটি তোমাদের আইডিয়া আছে, একটু চেষ্টা করলে তোমাদের ম্যাম জি বলো। ম্যাম আমার তো রেজাল্ট দেখলাম না, আমি তো এক্সাম দিছি। তোমার নাম কি? নাম বলো। আফসানা একটা সুমি। আফসানা আক্তার সুমি। জি ম্যাম। এই যে আফসানা আক্তার সুমি, আচ্ছা দাঁড়াও, আফসানা আক্তার হ্যাঁ আফসানা আক্তার সুমির তো একটা হচ্ছে এই যে আফসানা আক্তার সুমিরটাই তোমার কি রোল 14? জি ম্যাম। তুমি হচ্ছে 13 পাইছো। ও মানে আমার নামের সাথে দেখলাম তো না দেখতে নামের পাইলাম সাথে না, এখানে আসলে তোমাদের প্রবলেম হয়ে গেছে, আমি ওই যে সিরিয়ালটাকে তোমাদেরকে রোল মনে করছিলাম, ঠিক আছে, এই জন্য উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা বুঝছি। আমি এই যে আবার তোমাদের রোলটা ঠিক করে দিছি তো, কারণ শাহজাদি এক্সাম দেয়নি, ও কাকলি রানী দিছে, তারপরে হচ্ছে রোকসানা আক্তার, আফসানা আক্তার সুমি, নাসিমা আক্তার, হালিমা আক্তার, শামসুন নাহার রেনু, আর হচ্ছে আঞ্জুমান আরা। আচ্ছা তোমাদের আমি তোমাদের এই সিলেবাসে আছে স্যাম্পলিং কি মানে নমুনার উপর কিছু ম্যাথ আছে, আর আছে প্রবাবিলিটি সম্ভাবনা, করছো গত বছর, গত ইয়ারে করা হয়েছে? ম্যাম আপনি শুরু থেকেই করান ম্যাম, গত ইয়ারে কেউ করছে কেউ করেনি, আর আমার সম্ভব হয়নি, ছোট বাচ্চা ছিল, এখন ম্যাম না শুরু না থেকে তোমাদের ম্যাথটা এইটা করাই। কেন আমি জানতে চাচ্ছি জানো, জাস্ট হচ্ছে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে, আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, তোমরা বাসায় করতে থাকো, আর আমি একদম শুরু থেকেই শুরু করছি, এই জন্য অনেকটা সময় আছে, কারণ কবে এক্সাম হবে ম্যাম কোনো সম্ভাবনা নেই, এই জন্য আমি তোমাদের থিওরি কিছু বিষয় জানার থাকলে মোটামুটি তোমাদের বাকিগুলো করতে সুবিধা হবে, এই জন্য আমি প্রথম থেকে এভাবে করছি। তোমাদের যেরকম হচ্ছে খুব বেসিক লেভেলের কিছু ম্যাথ আছে, যেরকম হচ্ছে একটা বাক্সে 6টি লাল ও 8টি কালো বল, এই যে দ্বৈবায়িত ভাবে যে অঙ্কগুলো, এগুলোর ধারণা আছে তোমাদের নমুনায়নের স্যাম্পলিং এর? ম্যাম নমুনায়ন ছিল না আমাদের অনার্সে মনে হয়। স্যাম্পলিং এর আচ্ছা একটা ম্যাথ দি, তোমরা ট্রাই করো, না পারলে তো আমি আসি। সূচক সংখ্যার ম্যাথ করছো না? এগুলো একটু ইয়ে হবে, হার্ড হবে। নমুনায়নের বেসিক কি? কাই বর্গের আমি তোমাদের তাহলে অ্যাসাইনমেন্টটা আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে, ওই ম্যাথটা তোমাদের গ্রুপে, এইভাবে বললে তোমরা আসলে লিখতে পারবে না, আমি ম্যাথটাকে লিখে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, না হলে আমি তোমাদের পার্সোনাল মেসেঞ্জারে পাঠিয়ে দিব, ঠিক আছে? জি ম্যাম। গ্রুপে দিলেও ম্যাম হবে। আচ্ছা গ্রুপে দিয়ে দিব, তাহলে মোটামুটি তোমরা সবাই দেখবে, তাহলে আমরা আজকের ক্লাসে চলে যাই। তোমাদের যে প্রবলেম ছিল মোটামুটি আমি বললাম যে দুই একজনের ওই ওই মিস্টেকটা হয়েছে, যেটা হচ্ছে যে এপিএ আর হচ্ছে এএসআর দুইটাকে একসাথে মিলাই ফেলছে। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজ তোমাদের আমি মাস্টার শেষ বর্ষে ক্লাস নিব, কোর্স হচ্ছে উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান, কোর্স কোড P12103, অধ্যায় হচ্ছে উপাত্ত সংগ্রহের কৌশল। আমরা গত ক্লাসে জেনেছিলাম হচ্ছে, গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? পর্যবেক্ষণ। আজকে আমরা জানবো সাক্ষাৎকার অনুসূচি। তোমাদের কিন্তু ম্যাথ থাকে একটা দুইটা, ম্যাক্সিমাম কিন্তু থিওরি থাকে, কারণ একটা হচ্ছে গবেষণা, একটা হচ্ছে পরিসংখ্যান। অনেকে আছে যে ম্যাথ টাচ না করেও ভালো নাম্বার করতে পারে, ঠিক আছে, চাইলে আমি তোমাদের 2-3টা ম্যাথ আমি করাই দিব, যেটার জন্য তোমাদের 2টা উইকই যথেষ্ট। এই জন্য থিওরিটাকে আমরা আগে মোটামুটি গোছায় নিচ্ছি, ঠিক আছে?
আজ আমি তোমাদের পড়াবো সাক্ষাৎকার অনুসূচি। সাক্ষাৎকারটা কি জানি আমরা, খুব ভালো করেই জানি। আমরা সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট, বহুদিন ধরে এই বিষয়গুলো আমরা জানছি। কারণ সাক্ষাৎকার কি জিনিস, এটা যদি সাক্ষাৎকার উত্তম সাক্ষাৎ গ্রহণকারীর গুণাবলী, সাক্ষাৎ গ্রহণ প্রক্রিয়া। সাক্ষাৎকার, এখানে এই সাক্ষাৎকার বলতে কি বোঝাচ্ছে? সাক্ষাৎকার হচ্ছে একজন আরেকজনের সাথে হ্যাঁ বলো, হ্যাঁ নাসিমা বলো। একজন আরেকজনের সাথে যে মানে কি বলবো, কথোপকথন বা একজন আলোচনা। আরেকজনের সাথে যে জি, কথোপকথন, হ্যাঁ। তো এইখানে সাক্ষাৎকারটা বলতে বোঝাচ্ছে যে কোনো উদ্দেশ্য লক্ষ্য সামনে নিয়ে উপত্য সংগ্রহের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি, সাক্ষাৎকার তো একা একা হয় না, হয় দুজন ব্যক্তি থাকতে হবে বা ততোধিক ব্যক্তি মুখোমুখি অবস্থার যে কথোপকথন সেটাকেই সাক্ষাৎকার বলে। যে উপাত্ত সংগ্রহের উদ্দেশ্য এখানে সাহায্যার্থী এবং সমাজকর্মী যাদের ভিতরে তোমার ইন্টারেস্ট আছে, সেখানে ইন্টারেস্ট বলতে পেশাগত যে সম্পর্ক, পেশাগত সম্পর্কের উদ্দেশ্যে দুজন ব্যক্তির ভিতরে যে উপাত্ত সংগ্রহে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে মুখোমুখি অবস্থায় যে কথোপকথনটা হয়, সাহায্যার্থী এবং সমাজকর্মীর তাদের পেশাগত সম্পর্ককে সামনে রেখে যে কথোপকথন হয় সেগুলোকেই কিন্তু সাক্ষাৎকার বলে। সাক্ষাৎকার নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছে, আমরা দুই একটা জানবো। সিএ মোজার অ্যান্ড গ্রাহাম কার্লটনের মতে, তোমরা কিন্তু ইংলিশ প্রামাণ্য সংজ্ঞা অবশ্যই দিবে, ঠিক আছে? না হলে কিন্তু লেখার স্ট্যান্ডার্ডটা বোঝা যায় না। আমরা তো খাতা দেখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতাগুলো যখনই একটা স্টুডেন্টের দেখি যে তোমার ভিতরে সবাই কি লিখলো না লিখলো, এটা মেইন উদ্দেশ্য হচ্ছে একজনের চেহারা দেখলেই কিন্তু বোঝা যায়। তোমরা সবার আগে কি করো, মানুষের সামনে কিন্তু সেজে গুজে যাই আমরা। একটা কথা আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। একজন মানুষের দেখে তার কথা বলে যদি ভালো না লাগে, পরেই না তার গুণ কি আছে, কি রাঁধতে পারে, কি গাইতে পারে, পরের কথা কি করে, তাই না? কোণে দেখতে আসলে আগেই কিন্তু মেয়েটাকে দেখে পছন্দ করে, তারপরেই না তার গুণ পড়াশোনা সবকিছু জানতে চাই। এরকম আগে হচ্ছে কি করতে হবে, আমরা যখন খাতা দেখি জাতীয় বিশ্ববিদ্যালয় তখন কিন্তু আগেই কি করি, খাতার লেখাটা দেখি যে কেমন স্ট্যান্ডার্ড, তার সংজ্ঞাগুলো। একটা জিনিসকে যদি তুমি সুন্দরভাবে ফুটায় তুলতে পারো সেটাই কিন্তু মেন। আগে তুমি যদি এই সাক্ষাৎকার অনুসূচিটা সুন্দর করে সংজ্ঞায়ন না করো, দুই একটা ইংলিশ সংজ্ঞা, ইংলিশ প্রামাণ্য সংজ্ঞা, মনীষীদের মতামত, সাধারণ মতে, তারপরে পরিশেষে এই সুন্দর করে কিন্তু সংজ্ঞাটাকে লিখবে। যদিও তোমরা অনার্স কমপ্লিট করে চলে আসছো, অনেকে অনেক ভালো রেজাল্ট নিয়ে আসছো, তারপরেও আবারও বলতেছি যে এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা জানি সিএ মোজার অ্যান্ড গ্রাহাম কার্লটনের মতে ইন্টারভিউ ইজ অ্যান কনভারসেশন বিটুইন ইন্টারভিউয়ার অ্যান্ড রেসপন্ডেন্ট উইথ দ্য পারপাস অফ ইলেক্টিং সার্টেন ইনফরমেশন ফ্রম দ্য রেসপন্ডেন্ট। তার মানে সাক্ষাৎকার হচ্ছে দুজন ব্যক্তির ভিতরে, সেখানে কমিউনিকেশনে একজন হচ্ছে ইন্টারভিউয়ার আর একজন হচ্ছে রেসপন্ডেন্ট, একজন তথ্য দিচ্ছে আর একজন তথ্য নিচ্ছে, ইনফরমেশনটা আনার উদ্দেশ্যে সাক্ষাৎ গ্রহণকারী ও উত্তরদাতার ভিতরে যে কনভারসেশনটা হয়, কথোপকথনটা হয়, সেটাকে সাক্ষাৎকার বলছে। গুড অ্যান্ড হটের মতে হচ্ছে ইন্টারভিউং ইজ ফান্ডামেন্টালি এ প্রসেস অফ সোশ্যাল ইন্টারেকশন। তার সাক্ষাৎকার হলো মৌলিক সামাজিক মিথস্ক্রিয়ার একটি প্রক্রিয়া। কোনো কিছু বের করার যে মৌলিক প্রক্রিয়া সেটাকেই কিন্তু সাক্ষাৎকার বলছে। বেসিক যে বিষয়গুলো একজন মানুষের কথা বলার মাধ্যমে কিন্তু তার সম্পর্কে জানা সম্ভব, এটাকেই কিন্তু আমরা সাক্ষাৎকার বলছি। তো সাক্ষাৎকার কি কেউ একজন বলতে পারবে? তোমাদের মতো করে বলো, প্রথমে তো বলছো, আবার একটু বলো, আর একটু সুন্দর করে বলো। পেশাগত কেউ বলো।
ম্যাম প্রশ্নটা বুঝি নাই। সাক্ষাৎকার অনুসূচি, সাক্ষাৎকার আগেও বলেছো, এখন হ্যাঁ। আবার একটু বলো। আমি বললাম তো, এটা বলার পরে দেখি তোমরা একটু গোছায় বলো। ম্যাম কোনো সাহায্যার্থীর জন্য কোনো সমাজকর্মী বা যে সমাজকর্মী তার কাজ করে, সে যখন তার কোনো কিছু জানার জন্য প্রয়োজন হয়, যখন সে নিজে থেকে উপত্যগুলো সংগ্রহ করতে না পারে, সেই সময় একটা সব থেকে ভালো একটা বিষয় এই করে, তখন সাক্ষাৎকারের প্রয়োজন হয়। সাক্ষাৎকারের মাধ্যমে সাহায্যার্থী থেকে সকল বিষয় জানা যায়। এর জন্য হ্যাঁ, মেন উদ্দেশ্যই হচ্ছে এরকম কিছু। যে কথোপকথন সাহায্যার্থী এবং সমাজকর্মীর ভিতরে পেশাগত উদ্দেশ্যকে সামনে রেখে যে কথোপকথনটা হয়, সেটাই হচ্ছে সাক্ষাৎকার। সাক্ষাৎ। সাক্ষাৎকার, উত্তম সাক্ষাৎ গ্রহণকারীর গুণাবলী। যে উত্তম সাক্ষাৎ গ্রহণকারী, সাক্ষাৎ গ্রহণ সবাই করে, কিন্তু যে গ্রহণ মানে যেভাবে গ্রহণ করতে হবে, কি গুণাবলী থাকবে একজন সাক্ষাৎ গ্রহণকারীর, সাক্ষাৎ গ্রহণকারীর বা সমাজকর্মীর কি গুণাবলী থাকতে হবে, কি উত্তম গুণাবলী থাকতে হবে, তাহলেই তার সাক্ষাৎ গ্রহণটা স্বতঃস্ফূর্ত হবে, সুন্দর হবে, সাবলীল হবে এবং সহজে সেই সাক্ষাৎ গ্রহণের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা পূরণ করা সম্ভব হবে। সমাজ গবেষণায় উত্তরদাতার নিকট থেকে সরাসরি প্রাথমিক উপাত্ত, এটা হচ্ছে প্রাথমিক উপাত্ত সংগ্রহের একটি কার্যকর বা গুরুত্বপূর্ণ কৌশল। মানে এই কৌশলটা এমন একটা কৌশল যেখানে মানে সহজে সম্ভব সাক্ষাৎ গ্রহণকারী, সাক্ষাৎকারের বিষয়বস্তু, সাক্ষাৎ দানকারী এবং সবকিছুকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কি কি গুণাবলী থাকতে হবে একজন উত্তম সাক্ষাৎ গ্রহণকারীর? সততা, অনেস্টি থাকতে হবে। একজন সাক্ষাৎ গ্রহণকারীর অন্যতম গুণ হচ্ছে সততা, সততা থাকতে হবে। যদি সততা না থাকে, কেউ কিন্তু তাকে সাক্ষাৎটা দিতে পারবে না। কারণ একজন সাক্ষাৎ গ্রহণকারী কেবলমাত্র গবেষণার জন্য প্রয়োজনীয় সঠিক এবং কাঙ্ক্ষিত উপাত্ত সংগ্রহের মাধ্যমে নিশ্চিত করতে পারবে। উত্তরদাতাকে প্রশ্ন করা, সেই প্রশ্নটাকে লিপিবদ্ধ করা এবং প্রদত্ত যে নির্দেশনা, কিছু ইনস্ট্রাকশন আছে, ইচ্ছা করলে কিন্তু আমরা এমন কোনো প্রশ্ন করতে পারবো না। যখন আমরা যে ইনস্টিটিউটের হয়ে কাজ করি, তোমরা তো ফিল্ড ওয়ার্ক করছো, ক্লায়েন্ট আসলে কি সাক্ষাৎ নিতে হতো না, সেখানে কিন্তু একটা প্রশ্নপত্র ছিল, কিছু লিপিবদ্ধ করা লাগতো, সেখানে তারা যে উত্তরগুলো দিত সেই উত্তরগুলো লিপিবদ্ধ করতে হতো এবং কিছু ইনস্ট্রাকশন থাকতো, যে ইনস্ট্রাকশনটা ফলো করতে হতো যে এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। কারণ সেই যার কাছ থেকে সাক্ষাৎ গ্রহণ করা হচ্ছে সাহায্যার্থী, যাতে সেই মানে গ্রহণ করার সময় অবশ্যই সততাটা অবলম্বন করতে হবে। আর হচ্ছে আগ্রহ, ইন্টারেস্ট, গবেষণার উদ্দেশ্য অর্জনের জন্য প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎ গ্রহণকারী যথেষ্ট আগ্রহ থাকতে হবে এবং তাদের সাথে এমন ভাবে আগ্রহ প্রকাশ করতে হবে, অনীহা দেখায় কিন্তু কোনো সাক্ষাৎ গ্রহণ করা যাবে না। যদি অনীহা থাকে, তাহলে কিন্তু তোমার সাথে তাদের সমস্যার কথা বলবে না। একটা মানুষ এসে কেন তার ব্যক্তিগত কথা, তার সমস্যার কথা তোমাকে বলবে? তুমি যদি তার প্রতি আগ্রহ না দেখাও, তাকে সুন্দরভাবে গ্রহণ না করো, কখনোই কিন্তু সে আন্তরিক হয়ে কথাগুলো বলবে না বা তোমার যে উদ্দেশ্য এটা কখনোই পূরণ করা সম্ভব হবে না এবং গবেষণার মানও বৃদ্ধি পাবে না। এই জন্য একজন উত্তম সাক্ষাৎ গ্রহণকারীর অবশ্যই আগ্রহ থাকার গুণাবলী থাকতে হবে। তারপরে হচ্ছে সঠিকতা, যে তথ্যগুলো নিব সেটা সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। অ্যাকুরেসি, সাক্ষাৎ গ্রহণকারীকে উত্তরদাতার নিকট থেকে যে তথ্যবলী বা ইনফরমেশন গুলো কালেক্ট করবে সেটা সুন্দর করে রেকর্ড করবে, লিপিবদ্ধ করবে, নির্ধারিত প্রশ্ন এবং সঠিকভাবে সেগুলোকে তুলে ধরতে হবে এবং তার যে পেশাগত দায়িত্ব আছে, ইচ্ছা করলে সেগুলো ভায়োলেট করতে পারবে না, সেইগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে সামঞ্জস্য বিধান করার ক্ষমতা থাকতে হবে, অ্যাডাপ্ট করার অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে একজন উত্তম সাক্ষাৎ গ্রহণকারীর। তাহলে কিন্তু তার সাক্ষাৎ প্রক্রিয়া সাবলীল হবে, সুন্দর হবে, বৈচিত্র্যপূর্ণ হবে।
ঠিক আছে? এই জন্য কি করতে হবে, উত্তরদাতাকে অবশ্যই বৈচিত্র্যপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করতে পারতে হবে। যে কোনো পরিস্থিতি, অনেকে এসে কিন্তু খুব খারাপ ব্যবহার করে। তুমি যদি কারোর পার্সোনাল বিষয়ে জানতে চাও, তখন কিন্তু সহজে সবাই বলে দিবে না। এক একজন ক্লায়েন্ট এক এক রকম থাকে। সবাইকে এসে সাথে সাথে তার মনের কথা বলে দিবে? কখনো বলবে না। সেজন্য তোমাকে তাদের সাথে মিশে যেতে হবে। সাহায্যার্থীর সাথে সমাজকর্মীর খুব সুন্দর করে মিশে যেতে হবে, তাহলে লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য যে তথ্যের দরকার সেগুলো কালেক্ট করা সম্ভব হবে। তারপর এবং ব্যক্তিত্ব মেজাজটা ঠিক রাখতে হবে। অনেকে দেখবা যে সব ক্লায়েন্টকে সহজভাবে নিতে পারে না, মেজাজ দেখায়। সেই জিনিসটা করা যাবে না কোনো মতে। একজন সাক্ষাৎ গ্রহণকারী যতই রাগ করুক, অনেক সময় দেখবা অনেকে এসে অবান্তর কথাবার্তা বলে, মিসবিহেভ করে, যেটা হচ্ছে দেখবা ওই ডাক্তারের কাছে আসলে মানে বিভিন্ন সময় তাদের মানে এক একজন ক্লায়েন্টের মোটিভ তো এক এক রকম থাকে, মেন্টালিটি এক এক রকম থাকে, কিন্তু তাদের সাথে কখনো মেজাজ দেখানো যাবে না। সফল সাক্ষাৎকারের জন্য সাক্ষাৎ গ্রহণকারীকে অবশ্যই ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব এবং মেজাজের অধিকারী হতে হবে। সাক্ষাৎ গ্রহণকারী অতিশয় কি এগ্রেসিভ হওয়া যাবে না মোটেও। যতই করুক, অতিমাত্রায় এগ্রেসিভ হলেই কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। সেজন্য সঠিক এবং নিরপেক্ষ উত্তর পাওয়া সম্ভব না। তখন তারা ভুলভাল অ্যান্সার দিবে। যে একটা প্রশ্ন করলে সেটা ঠিক অ্যান্সার দিল না, উল্টাপাল্টা দিয়ে দিল। তারপরে বুদ্ধিমত্তা ও শিক্ষা, উত্তম সাক্ষাৎ গ্রহণকারীর এই গুণটা থাকতে হবে, বুদ্ধি খাটাতে হবে। ইন্টেলিজেন্সি সে কি বলে, ইন্টেলিজেন্সি সেটা দেখাতে হবে, মানে তার শিক্ষাটাকে কাজে লাগাতে হবে অবশ্যই। যাতে যে অনেকেই দেখবা যে বিভিন্ন ভাবে কোশ্চেন অ্যান্সার অ্যাভয়েড করার চেষ্টা করবে, তখন বিভিন্ন বুদ্ধি খাটায়। সাক্ষাৎ গ্রহণকারীকে অবশ্যই বুদ্ধিমান এবং শিক্ষিত হতে হবে। অতিমাত্রায় বুদ্ধিমান আবার হওয়া যাবে না, বা অত্যাধিক চালাকি করা যাবে না। যেটুকু দরকার বিরক্তি বোধও করা যাবে না। পাশাপাশি যতটুকু বুদ্ধি খাটানো দরকার খাটাই। মেন টার্গেট হচ্ছে আমাদের গবেষণা কাজকে সুন্দর করার জন্য। একটা সুষ্ঠু গবেষণা প্রতিবেদন বের করার আগ পর্যন্ত সেই মানে যে বুদ্ধি খাটানো দরকার, ভালো বুদ্ধি খাটায়, শিক্ষাটাকে কাজে লাগায়, দক্ষতাকে কাজে লাগায় ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে। তাহলে কিন্তু সাক্ষাৎ গ্রহণকারী তার উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়ন করতে পারবে। তারপরে পোশাক, যে কোনো পোশাক পরে কিন্তু সবার কাছে যাওয়া যাবে না। ড্রেস কোডটা কিন্তু মেনটেন করে। এই যে দেখো, আমরা এখন কলেজে চাকরি করলে আমরা কিন্তু আমাদের একটা ড্রেস কোড আছে, ডক্টর তাদের ড্রেস কোড আছে, তারা ইচ্ছা করলে কিন্তু যে কোনো পার্টি ড্রেস পরে আমরা কিন্তু কর্মক্ষেত্রে যেতে পারি না, পারি? এই ড্রেসটা কিন্তু ম্যান্ডেটরি। এই সাক্ষাৎ গ্রহণকারীর পরিধানকৃত পোশাক কিন্তু মার্জিত হতে হবে, আকর্ষণীয় হতে হবে। তাহলে আবার উত্তরদাতাদের কাছ থেকে গ্রহণযোগ্যতা পাবে। তোমাকে দেখে যদি পছন্দ না করে, তারপরে তোমাকে দেখে যদি মার্জিত মনে না হয়, উল্টাপাল্টা মনে হয়, তাহলে কিন্তু সুন্দর করে তাদের যে ইনফরমেশন গুলো সেটা কালেক্ট করা সম্ভব হবে না। এই জন্য ড্রেস কোডটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তরদাতাদের পছন্দ, সামাজিক অবস্থা, রুচিবোধ, এই জিনিসগুলো কিন্তু সঙ্গতিপূর্ণ পোশাকের সাথে যায়। সবাই পছন্দ করে একটু মার্জিত পোশাক। তারপরে হচ্ছে বিশেষ দক্ষতা, স্পেশাল স্কিল। সফল সাক্ষাৎকারের জন্য সাক্ষাৎ গ্রহণকারীকে অবশ্যই ক্ষেত্র বিশেষে কি হতে হবে, তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং সেগুলো লিপিবদ্ধ করতে হবে। অনেকে দেখবা যে লেখা প্রশ্ন করা সঠিকভাবে পছন্দ করে না, সেক্ষেত্রে একটু অন্য অ্যাঙ্গেলে সরাসরি প্রশ্ন না করে গল্পের মাধ্যমে, যেভাবে হোক আমাদের মেন টার্গেট হচ্ছে যে আমাদের গবেষণার যে তথ্যগুলো দরকার সেগুলো ঠিকভাবে আদায় করা। একজন ক্লায়েন্ট আসলো, তার সমস্যাগুলো কি সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য যেগুলো কৌশল আমাদের অ্যাপ্লাই করা দরকার সেগুলো করতে হবে। কাউকে সরাসরি প্রশ্ন করা যায়, আবার কাউকে টেকনিক্যালি, বিশেষ করে যখন একজন সাক্ষাৎ গ্রহণকারী তার পারিবারিক ইনকাম কিংবা মাসিক যে একটা ইনকাম, এটা জানতে গেলেই কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমার ইনকাম দিয়ে আপনার কি কাজ, এরকম প্রশ্নের সম্মুখীন তোমরা হয়েছো না? ফিল্ড ওয়ার্কে যে এরকম একটা কলাম আছে লাস্টের দিকে যে আপনার
মাসিক ইনকাম কিংবা বাৎসরিক ইনকাম কত, তখন কিন্তু বলে যে এটা দিয়ে আপনি কি করবেন, তখন কিন্তু একটু টেকনিক্যালি অ্যাভয়েড করতে হয় যে আসলে আপনার কতজন মানুষ, কেমন আপনাদের খরচ টরচ, তখন কিন্তু ইনকাম না জেনে মোটামুটি অন্য একটা অ্যাঙ্গেলে যে তাদের খরচ কেমন এটা জানলে কিন্তু একটা মানুষের ইনকাম মোটামুটি জানা যায়, তাই না? এই যে বিশেষ দক্ষতা, এটা কিন্তু একজন উত্তম সাক্ষাৎ গ্রহণকারী থাকতে হবে, না হলে কিন্তু তাদের আমাদের এই কলামটা কিন্তু ওখান থেকে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু কোনো প্রশ্নের কোনো কলাম থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সেজন্য স্পেশাল স্কিল থাকতে হবে। তারপরে হচ্ছে উপযুক্ত প্রস্তুতি গ্রহণ। উপযুক্ত প্রস্তুতি গ্রহণ বলতে কি বলছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। সাক্ষাৎ গ্রহণ করার প্রক্রিয়ায় কোথায়, কখন এবং কিভাবে কার সাক্ষাৎকার নিবেন এবং উত্তরদাতার নিকটে কিভাবে নিজেকে উপস্থাপন করবেন, সেটা কিন্তু সেই বিষয়ে সাক্ষাৎ গ্রহণকারীর পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এই যে আমি এখন ক্লাস নিচ্ছি, আমি যদি তোমাদের সবকিছু না গোছায় বসি, এখন টাইপ করি, এখন পাওয়ার পয়েন্ট রেডি করি, এখন ক্লাস নিই, তাহলে ক্লাসটা কিন্তু সুন্দর হবে না। তার আগে কি হয়েছে, আমরা আগে পাওয়ার পয়েন্ট রেডি করছি, সবকিছু বের করছি, দেন এখন স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে দেখাচ্ছি। বিষয়টা যেরকম সাবলীল হয়েছে, সেরকম এই প্রস্তুতিগুলো কিন্তু একজন সাক্ষাৎ গ্রহণকারী যা যা প্রশ্ন করার দরকার, যে বিষয়গুলো জানার দরকার, আগের থেকে আমাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু একজন উত্তম সাক্ষাৎ গ্রহণকারী সঠিক যে গুণাবলী সেটা বহিঃপ্রকাশ ঘটবে। তারপরে ভাষা, ভাষার দিকেও কিন্তু ল্যাঙ্গুয়েজ, এটা দেখবা যে এক এক জায়গার ভাষা, বাংলাদেশের ভিতরে এক এক ডিস্ট্রিক্টের এক এক বিভাগের ভাষায় এক এক রকম, এক একজনের বুঝতে সুবিধা হয়। সিলেটের ভাষা বুঝতে অনেকের প্রবলেম হয়, চিটাগাংয়ের আঞ্চলিক ভাষা বুঝতে একটু প্রবলেম হয়, সেজন্য এই ভাষাটা এমন হতে হবে, আমি কিন্তু কাউকে ছোট বা বড় করার জন্য কথাটা বলছি না, আছে যেটা কিন্তু সবাই বুঝতে পারে না, তাই না? সেজন্য ভাষাটা হ্যাঁ, আমি চিটাঙ্গের। তোমরা কি কেউ চিটাগাং, বরিশাল, কি আমি আছি। নোয়াখালীর ওই মানে সব জায়গার লোকজন তো, স্টুডেন্ট তো অবশ্যই আসো, দেখবা যে আঞ্চলিক ভাষা আমরা নিজেরাও বুঝি না, তাই না? পুরা যখন জি ম্যাডাম। এই জন্য কি করতে হবে, ভাষাটা এমন হতে হবে যেটা সবাই বুঝতে পারে। সাক্ষাৎ গ্রহণ করার প্রক্রিয়ায় সাক্ষাৎ গ্রহণকারী এবং উত্তরদাতার ভিতরে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ভাষা। তাদের সাথে যোগাযোগ করার আমাদের একমাত্র মাধ্যম কি? ভাষা, এবং ভাষাটা এমন হতে হবে যাতে সবাই বুঝতে পারে, কারণ ভাষা যদি আমরা কথাই না বলতে পারি, তাহলে আমরা তাদের কাছ থেকে ইনফরমেশন কিভাবে কালেক্ট করব? সেই জন্য সাক্ষাৎ গ্রহণকারী ভাষাটা উত্তরদাতার কাছে গ্রহণযোগ্য হতে হবে, কার্যকরী হতে হবে, ফলে কিন্তু সাক্ষাৎকারের যে মূল উদ্দেশ্য আছে সেটা বাস্তবায়ন করা সহজ হবে। তারপরে প্রশিক্ষণ, ট্রেনিং, সাক্ষাৎ গ্রহণকারী যত অভিজ্ঞ হবে ততই কিন্তু তাদের গবেষণার কাজকে সুন্দরভাবে করতে পারবে, এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে, বিশেষ করে গবেষণার উদ্দেশ্য, সময়, কারণ এক একটা ক্লায়েন্টের জন্য কিন্তু এক একটা সময় নির্ধারণ করা থাকে, যে এত সময়ের ভিতরে তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে এবং সেগুলো তথ্যগুলো সংগ্রহ করতে হবে। তাহলে যদি এইগুলোর প্রশিক্ষণ না থাকে, একদিনে কি সম্ভব হবে? অনেকটা সময় একজন না ম্যাডাম। ক্লায়েন্টকে সাক্ষাৎ গ্রহণ করতে যদি সারাদিন লাগাই ফেলো, তাহলে বাকিদের কখন সাক্ষাৎ না, গ্রহণ করবে? এজন্য ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে চটপটে স্বভাবের স্মার্টনেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা বলে একটা গল্প করতে করতে আমাদের যদি লক্ষ্য থেকে পিছিয়ে আসি, তাহলে উত্তম সাক্ষাৎ গ্রহণকারী হলো না। এই জন্য সাক্ষাৎ গ্রহণকারীকে অবশ্যই চটপটে স্বভাবের হতে হবে। সাক্ষাৎ গ্রহণকারী যাতে স্বভাবে চটপটে হয়, চটপটে বলতে হচ্ছে মানে যেটা দরকার স্মার্টনেসটা, সাবলীল এবং হচ্ছে যুক্তিসঙ্গত, এবং তাদের কথা শুনতে হবে। ক্লায়েন্ট এসে কথা শুনে চিন্তা করে তারপরে হচ্ছে কথাগুলো বলতে হবে। এই তিনটা গুণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন উত্তম সাক্ষাৎকারী গ্রহণকারী। কি হচ্ছে যে শুনতে হবে, ক্লায়েন্টের কথা শোনা, লিসেনিং, থিঙ্কিং এন্ড টকিং, তারপরে চিন্তা করতে হবে এবং তারপরে যোগ্যতা দিয়ে বলতে হবে, উল্টাপাল্টা কোনো কথা বলা যাবে না। তিনটি গুণ থাকলে কিন্তু একজন উত্তম সাক্ষাৎ গ্রহণকারী হিসেবে বিবেচনা করা সম্ভব হবে। তারপর হচ্ছে বাস্তব অভিজ্ঞতা।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সাক্ষাৎ গ্রহণকারীকে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বাস্তব জ্ঞান ছাড়া, এই যে দেখো তোমাদের কিন্তু একটা বাস্তব জ্ঞান চলে আসছে, তাই না? এখন যদি কাউকে সাক্ষাৎ গ্রহণ করতে বলা হয়, তোমাদের খুব একটা অসুবিধা হবে না, কারণ তোমরা থিওরিটিক্যালও পড়েছো, পাশাপাশি প্র্যাকটিক্যালও করা হয়ে গেছে। এই জন্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে। সাক্ষাৎ গ্রহণকারীকে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং সাক্ষাৎ গ্রহণ করার যে মাত্রা বা উপাদানের আন্তঃক্রিয়া অনুধাবন করতে পারতে হবে। তারপরে হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায় একজন সাক্ষাৎকারী সাক্ষাৎ গ্রহণ করবে, কি কি প্রক্রিয়া থাকতে হবে, যেটাকে প্রসেস বলে। সাক্ষাৎ গ্রহণকারীকে মাঠ পর্যায় থেকে উত্তরদাতার নিকট হতে সাক্ষাৎ গ্রহণের উদ্দেশ্যে কিছু প্রক্রিয়া আছে, প্রসেস অফ ইন্টারভিউ, সেটা হচ্ছে নির্দিষ্ট সময় নির্ধারণ করা। সময় নির্ধারণ কিন্তু সাক্ষাৎ গ্রহণ করার একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বা প্রথম ধাপ আমরা বলতে পারি। উত্তরদাতাকে সুবিধা মতো সময় দেওয়ার জন্য অনুরোধ করা এবং সেই স্থানে বসে অনুরোধের সাথে সময়টাকে নির্ধারণ করে দিতে হবে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে সমীক্ষাটি পরিচালনা করতে হবে। এবং পরে হচ্ছে প্রপার ইন্ট্রোডাকশন, যথাযথ ভূমিকা, ইন্ট্রোডাকশন করতে হবে যে কোন বিষয়টা সম্পর্কে তার সাথে আমরা কথা বলবো, কোন ইনফরমেশন গুলো আমরা নিব, সেগুলো সম্পর্কে কিন্তু সাক্ষাৎ গ্রহণকারী সাহায্যটিকে বলবে যে সাক্ষাৎ গ্রহণ করার প্রক্রিয়ার পূর্বে সমীক্ষার বিষয় উত্তরদাতাকে সংক্ষেপে জানাতে হবে যে এই বিষয়ে আমরা ইন্টারভিউ নিব, এগুলো জানা। যেগুলো সরাসরি আসে সাহায্যটি সমাজকর্মীর কাছে সেটা আলাদা কথা, আবার যদি সাহায্যটির কাছে সমাজকর্মী যায় তখন কিন্তু সংক্ষেপে তাদের বিষয়টা বোঝাবে যে আমরা এটার উপর সার্ভে করছি, এই বিষয়টা সম্পর্কে আমরা জানছি, তাহলে কিন্তু তারা সহজে তাদের উত্তরগুলো দিতে পারবে। তারপরে সম্প্রদায়ের নেতাদের সহযোগিতা, অনেক সময় দেখবা যে যখন তোমরা কি কখনো কোনো সার্ভের সাথে জড়িত ছিলা, কেউ সার্ভে করছো ফিল্ডে যে কখনো সার্ভে করছো? বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কিন্তু এইগুলো করে থাকে, কিছু ইন্টারভিউয়ার থাকে তারা সরাসরি ফিল্ডে যায়, যে তাদের কাছ থেকে সাক্ষাৎ গ্রহণ করে, তখন সম্প্রদায়ের নেতাদের সহযোগিতা নেয়, তাদের সাথে একটা যোগাযোগ স্থাপন করে বলে যে এই বিষয়টা নিয়ে, যেটা মূলত এই যে হিল ট্রাক্সের বিভিন্ন সার্ভে করতে যায়, তাদের জীবনযাত্রার মানের উপর, শিক্ষার উপর, পানি পাচ্ছে কিনা, টিকা, বিভিন্ন বিষয়ের উপর যারা সরাসরি ফিল্ডে যায় কিছু গবেষণা করে থাকে, তখন তাদের সাথে ওই সম্প্রদায়ের নেতাদের যারা থাকে, চেয়ারম্যানের সাথে, ইউনিয়নে গেলে চেয়ারম্যান, তারপর পৌরসভায় গেলে পৌর কমিশনার, এরকম বিভিন্নদের সাথে যোগাযোগের মাধ্যমে, স্বাস্থ্যকর্মীদের সাথে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে থাকে, তাদের সাক্ষাৎ গ্রহণ প্রক্রিয়াটা সহজ হয়। তারপরে হচ্ছে উৎসাহ দান, সাক্ষাৎ গ্রহণ করার প্রক্রিয়ায় উত্তরদাতাদের অধিকাংশ প্রথম দৃষ্টিতে সাক্ষাৎ গ্রহণকারী সাথে যাতে তোমাদের সন্দেহ না করে উৎসাহ দান করতে হবে, কথাটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যাতে সন্দেহের চোখে না দেখে, বিশ্বাস করে। প্রথম দেখায় যদি বিশ্বাস না করে, ঘরে ঢুকতে না দেয়, তাহলে তুমি সাক্ষাৎ গ্রহণ করবা কিভাবে? সেই উৎসাহ দান করতে পারতে হবে। তারপরে হচ্ছে সাক্ষাৎদাতার মনস্তাত্ত্বিক দিকের উপর খেয়াল রাখতে হবে, ফিজিক্যাল দিকে, মানসিক অবস্থা বুঝিয়ে তার সাথে কথা বলতে হবে বা হবে। একজনের পরিবারে কোনো সমস্যা হয়েছে, পারিবারিক সমস্যা, তখন যদি তাকে যে তুমি কোনো বিষয়ে ইন্টারভিউ নাও, তাহলে কিন্তু তোমার সফল হবে না, সেই জিনিসটা মাথায় নিতে হবে। প্রয়োজনে তার কাছ থেকে সময় নিতে হবে যে তাহলে আমি অমুক দিন আসি, যদি আপনি সময় দেন তখন আপনার সাথে আমরা কথা বলবো, সাক্ষাৎ গ্রহণ করব। কারণ তাদের কোনো দায় নেই, দায় হচ্ছে আমাদের, আমরা গবেষণা করছি। সেই জন্য সাক্ষাৎ গ্রহণ প্রক্রিয়ায় এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, কারণ তারা যে ইন্টারভিউ দিচ্ছে, তারা যে অ্যান্সার করতেছে, এটা আমাদের কিন্তু সাহায্যই করতেছে এক প্রকারে।
যদিও তাদের প্রয়োজনে আমরা এগুলো করছি গবেষণাটা, কিন্তু তারপরেও মানে প্রাথমিকভাবে তো তাদের কোনো আমরা টাকা পয়সা দিচ্ছি না, এজন্য তাদের মানসিক দিকটাকে মাথায় রাখতে হবে। আর হচ্ছে অল্প কথা, কথাটা অল্প কথার ভিতরে মানে তার সাথে সম্পর্ক করতে হবে, কিন্তু এমন কোনো কথা বলা যাবে না যেটা অযৌক্তিক। সেজন্য অল্প কথার ভিতরে কাজটাকে সমাধা করতে হবে। একজন উত্তম সাক্ষাৎ গ্রহণকারীকে অবশ্যই অল্প কথা বলতে হবে এবং শোনার মতো গুণসম্মত অভিজ্ঞতা থাকতে হবে। শুনতে হবে বেশি, বলতে হবে কম। অল্প কথার মাধ্যমে আমাদের যে ইনফরমেশন কালেক্ট করার দরকার সেগুলো কিন্তু আমরা কালেক্ট করে নিয়ে আসবো। তারপরে হচ্ছে যথাযথ পোশাক, এই পোশাকটার উপর কিন্তু খুবই গুরুত্ব দিচ্ছে। প্রপার ড্রেস কোড। উত্তম সাক্ষাৎ গ্রহণকারীর পরিবেশ পরিস্থিতি অনুসারে নিজের পছন্দনীয় পোশাক পরিধান করতে হবে। অবশ্যই ব্যাপারটি কি ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে, ঠিক আছে? পরিবেশ সাক্ষাৎ গ্রহণ করার সময় অবশ্যই কোট প্যান্ট টাই ব্যবহার করা যেতে পারে। তারপরে হচ্ছে যে পরিবেশ শাড়ি পরতে পারে, বিভিন্ন ধরনের মানে যেটা মার্জিত পোশাক এরকম টাইপের পোশাক পরে সাক্ষাৎ গ্রহণ করতে হবে। সচেতন ও সাবধান, কথা বলার সময় অবশ্যই কনসাস ও কেয়ারফুলি থাকতে হবে। কোনো নেগেটিভ কথাবার্তা বলা যাবে না, নেগেটিভ ওয়ে অবলম্বন করা যাবে না। সাক্ষাৎ গ্রহণ করার প্রক্রিয়ায় সাক্ষাৎ গ্রহণকারীকে অবশ্যই তাদের স্থান সময় পূর্ব নির্ধারিত থাকলে সেখানে খুব সুন্দর মার্জিতভাবে এবং সচেতন ও সাবধানতার সাথে কাজগুলোকে সম্পন্ন করতে হবে। তারপরে বিরক্তিকর অবস্থা পরিহার করা, কোনোভাবেই কিন্তু বিরক্তিকর অবস্থা করা যাবে না। এমন কোনো কথাবার্তা বলা যাবে না যেটাকে তারা বিরক্তি বোধ করে এবং নিজেও যে বিরক্তি হচ্ছে। অনেক সময় দেখা যাবে যে খুব দূরে দূরে যে সাক্ষাৎ গ্রহণ করা হচ্ছে, একটা করার পরে আরেকটা করার সময় বিরক্তি চলে আসছে। যতই কষ্ট হোক খারাপ লাগুক এই বিরক্তিটা চোখে মুখে প্রকাশ করা যাবে না। তাহলে সাক্ষাৎ গ্রহণ করা তো দূরের কথা, বাসায় ঢুকতেই দিবে না, কথাই বলবে না। কারণ রাগ কষ্ট তোমার হচ্ছে, তারা কেন দেখতে যাবে বলো? সেই জন্য কিন্তু এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এবং লোকজনের পটভূমি সম্পর্কে জ্ঞান, একজন সাক্ষাৎকারের জন্য মাঠ পর্যায়ে যাওয়ার পূর্বে সংশ্লিষ্ট এলাকার লোকজনের অভ্যাস, ঐতিহ্য, খাবার দাবার, তাদের চিন্তা চেতনা এগুলো সম্পর্কে জানা। কোনো এলাকায় কাজ করতে যাওয়ার আগে তাদের যে জীবনযাত্রার মান সম্পর্কে, তারা কখন ওঠে, কি খায়, কি ধরনের কাজ বাজ করে। এক জায়গায় তুমি গেছো, একটা জায়গায় দেখা গেল যে তারা এমন কিছু খাচ্ছে, এমন কিছু করছে, উপজাতিটারা মানে তো ওদের জীবনযাত্রা তো এক এক রকম। তখন হয়তোবা তোমার ভালো না লাগে, কিন্তু এই অভ্যাসগুলো সম্পর্কে তোমাদের জেনে তারপরে ফিল্ডে নামতে হবে। তাহলেই কিন্তু সাক্ষাৎ গ্রহণ প্রক্রিয়া সফল সুন্দর হবে। এই জিনিসগুলো তোমার কোনো এজেন্সিতে এই প্রবলেম হবে না, বাট যখন সরাসরি ফিল্ডে সাক্ষাৎ গ্রহণ করতে যাবে তখন এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তাদের জীবনযাত্রার মান সম্পর্কে ভালো ধারণা নিয়ে, প্রপার ধারণা নিয়ে তারপরেই যেতে হবে, তাহলেই কিন্তু সাক্ষাৎটা সুন্দর হয়। এবং আরেকটা হচ্ছে অনুভূতি লিপিবদ্ধ করা। এই সাক্ষাৎকারের ফলে উত্তরদাতা সম্বন্ধে যে অনুভূতিগুলো সৃষ্টি হয় সেগুলো কিন্তু মানে একটা কলাম থাকে যেখানে কমেন্টস করতে হয়, সেখানে সেই অনুভূতিগুলো লিপিবদ্ধ করতে হবে। তাহলেই কিন্তু সাক্ষাৎ গ্রহণটা সহজ হবে, সুন্দর হবে। তাদের কথোপকথনগুলো, তাদের প্রবলেমগুলো এগুলো লিপিবদ্ধ করে রাখতে হবে, তাহলেই কিন্তু সাক্ষাৎ গ্রহণ সহজ এবং সুন্দর হবে। তাহলে তোমাদের সাক্ষাৎকার প্রক্রিয়া মানে এই অধ্যায়ের আজকে মোটামুটি পড়ানো শেষ। এগুলো নিয়ে তোমাদের কারোর কোনো প্রশ্ন আছে? বোঝো নাই কি, বুঝতে সমস্যা? না ম্যাম। আমি তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য একটা ম্যাথ দিয়ে দিব সহজ দেখে, যাতে তোমরা সবাই মোটামুটি করতে পারো। আর আমি দেখি আর দু একটা ক্লাসের পরে তোমাদের ম্যাথ একটা দুইটা ম্যাথ করাই দিব, তাহলে বাসায় প্র্যাকটিস করার